আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দারুন্নাজাত হ্যান্ডরাইটিংয়ের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার ভিডিও যারা দেখছেন, বিশেষ করে ছাত্র যারা, তাদের প্রতি লেখা সুন্দর করার আহ্বান। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, এমন কিছু গুরুত্বপূর্ণ লেখা যেগুলো পড়লে অথবা শুনলে আপনারও পরিবর্তন হওয়াটা সম্ভব। সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকেই বলছি, আপনাদের যাদের হাতের লেখা অসুন্দর তাদের হাতের লেখা সুন্দর করুন। দেখবেন নিজের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, মনের মধ্যে এক ধরনের প্রশান্তি বিরাজ করবে। যার হাতের লেখা সুন্দর, নিজের অজান্তেই তার প্রতি সবার কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়, এবং যে সুন্দর করে লিখতে পারে তার মধ্যেও চরম একটা আত্মতৃপ্তি অনুভব হয়। এই জন্য হাতের লেখা যারা শিখতে আগ্রহী তারা অন্তত আমার ভিডিওটি যদি পারেন তাহলে স্পিডটা কমিয়ে দেখবেন, কারণ অনেক বড় ভিডিও হওয়ার কারণে একটু সময়টা একটু বেশি লেগেছে এবং ভিডিওটা একটু লং হয়েছে। তো যারা শিখতে আগ্রহী এবং হাতের লেখা সুন্দর করতে চান, আমি তাদেরকে বলবো আপনারা অন্তত স্পিডটা কমিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি লেখার চেষ্টা করুন, এবং একবার নয় বারবার লেখার চেষ্টা করুন। আপনি যদি আমার মতো হুবহুব নাও পারেন, যদি আপনি আস্তে 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 করেও আমার মতো স্টাইল, আমার মতো অক্ষর, আমার মতো ফাঁকা দিয়ে আপনি লিখতে পারেন, তাহলে এই লেখাটাই আপনার পরীক্ষার খাতায় এবং এই স্টাইলটাই আপনার যে কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করেন, তাহলে এটাই আপনার সুন্দর হাতের লেখার জন্যই যথেষ্ট। এই জন্য আমি যারা শিখতে আগ্রহী তাদেরকে বলবো যে আপনারা আমার লেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখুন, তারপরে আপনি নিজে নিজে লেখার চেষ্টা করুন, এবং ভিডিওটি সামনে রেখে আপনি আস্তে আস্তে চেষ্টা করুন। আমার মতো দ্রুত হবে না, কিন্তু আস্তে আস্তে আপনিও এরকম লেখার চেষ্টা করুন। মনে রাখবেন, হাতের লেখা শুরুতেই আপনি দ্রুত করার চিন্তা কখনোই করবেন না। আগে আপনার সর্বপ্রথম যে জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার হাতের লেখা সুন্দর হয়েছে কি না। সুন্দর হওয়ার পরই আপনার হাতের লেখা দ্রুত করার চেষ্টা করতে হবে, এবং এমনভাবে দ্রুত করা যাবে না যাতে আপনার বেসটা ভেঙে না যায়, সুন্দরটা নষ্ট না হয়ে যায়। আপনি আস্তে আস্তে দ্রুত করার চেষ্টা করবেন। এই জন্য শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যেরকম লিখেছি এরকম লেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাআল্লাহ। এবং পিছনে যে ভিডিওগুলো দিয়েছি বাংলা, আরবি, ইংরেজি, সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের কিছুটা হলেও উপকার হবে। কারণ বর্তমান যুগে দেখা যায় ইউটিউবে হাতের লেখার অনেক ভিডিও, কিন্তু মানসম্মত ভিডিও পাওয়া খুবই দুরূহ। এই জন্য চেষ্টা করেছি কিছুটা মানসম্মত ভিডিও দেওয়ার জন্য, যদিও হাতের লেখা অতটা সুন্দর নয়, তারপরেও চেষ্টা করেছি কিছুটা মানসম্মত করার জন্য। তো যারা হাতের লেখা শিখতে আগ্রহী তারা অন্তত ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের মতামত দিবেন, আরও কোনো পরামর্শ থাকলে সেটা বলবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেরকম করে লেখার চেষ্টা করব। এজন্য হাতের লেখা সুন্দর করা কোনো কঠিন কাজ নয়, শুধু মনে যদি একটু গভীর আগ্রহ থাকে আর কৌশলগুলো অবলম্বনের চেষ্টা যদি করা যায়, বিশেষ করে সুন্দর সুন্দর লেখাগুলো অনুকরণ করা যায় এবং বেশি বেশি লেখা যায়, আর পড়বার আগ্রহ ও দৃঢ় ইচ্ছা লালন করা যায়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের লেখাটাও সুন্দর হবে, অনেক সুন্দর হবে, আমার চেয়েও সুন্দর হবে। এই জন্য আমি ছাত্রজীবন থেকেই যাদের কাছ থেকে হাতের লেখা শিখেছি, আমার প্রাণপ্রিয় ওস্তাদ জনাব হযরত মাওলানা পটুয়াখালী হুজুর আছে, যিনি গোলাম মোস্তফা যার নাম, এবং আমার প্রাণপ্রিয় ওস্তাদ রফিকুল ইসলাম বান্ডারি হুজুর, শামসুল হক সাতক্ষীরা হুজুর, আমি তাদের কাছ থেকে শিখেছি। তারা যত দিক নির্দেশনা দিয়েছেন, তাদের কথায় অনুপ্রাণিত হয়েই মূলত আমার হাতের লেখার হাতে খড়ি, এবং তাদের হাতের লেখাও যেমনি সুন্দর ছিল, তারা চেষ্টা করেছে ছাত্রদের হাতের লেখাটাও বহু সুন্দর করা। এই জন্য আমরাও চেষ্টা করি আমাদের ছাত্র যারা আছে তারাও যেন অন্তত এগুলো দেখে অথবা সরাসরি শিখে
তারাও হাতের লেখাগুলো অনেক সুন্দর করে। তো বন্ধুরা, কথা আর দীর্ঘায়িত নয়, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং বারবার দেখবেন। আপনি এরকম লেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার লেখাও সুন্দর হবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।